এইভাবে লতি রান্না করলে আগের সব রান্না আপনি ভুলে যেতে বাধ্য হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার কচুর লতি রান্না করে দেখাবো। এই রান্নাটা অনেকে অনেকভাবে করে থাকলেও আমি আজকে যেভাবে রান্না করব সেটা খুবই একটু স্পেশাল হবে আর খুবই মজাদার হবে। যারা শুটকি খেতে পছন্দ করে তারা তো পছন্দ করবেই, আর যারা পছন্দ করে না তারা অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, মানে রসুন একটু বাটা দিয়েছি। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে আরো ভালো করে কষিয়ে নিব। একটু হালকা পানি দিয়ে নিচ্ছি, নয়তো হয়তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য। তো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর কষাচ্ছি। কষিয়ে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসে তখন আরো কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ফালি করে, দিয়ে আরো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে তারপর এই যে প্রধান উপকরণ হচ্ছে চেপা শুটকি। এই শুটকিটা কারা পছন্দ করেন আমি জানি না। তো মেইন উদ্দেশ্যই হচ্ছে এইটা। এইটা দিলে এত বেশি মজা হয় এই লতি রান্নাটা, কি বলবো। আপনারা যারা রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করবেন এইভাবে। তো কষানো হয়ে গেলে আমি চেপা শুটকিটা কুচি কুচি করে কেটে এটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তো অনেকে তো অনেক ধরনের লতি রান্না করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, অনেকে শুধু মাছ দিয়ে করে, অনেকে শুধু শুটকি দিয়েও করে থাকে। কিন্তু আমি আজকে কচুরলতিটা মাছ এবং চেপা শুটকি ২ টা একসঙ্গে দিয়ে ভালো করে রান্না করব এবং মাথাটা ভেঙে ফেলবো। ভেঙে রান্না করলে সব ধরনের মাছেই অনেকটা মজা হয়। তেমনি আজকে এটা অনেক বেশি মজা হবে। তো মাছগুলা দিয়ে মাথাটা ভেঙে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি কচুরলতিগুলা দিয়ে দিব। আর কচুরলতির তো অনেক পুষ্টিগুণ থাকে, আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি। আর কচুরলতি এমন কেউ নেই যে পছন্দ করে না। আমার জানা মতে সবাই অনেক পছন্দ করে। তো আপনারা তো অনেকে অনেক রকম করে এটা রান্না করেছেন। তো একবার এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। আমি কথা দিলাম আপনাদেরকে, কনফার্ম ইনশাআল্লাহ আপনাদের সবার মুখে রুচি চলে আসবে এই রান্নাটা একবার করে খেলে। শুটকি যারা পছন্দ করে তারা তো অনেক বেশি পছন্দ করবে, আর যারা পছন্দ করে না এত বেশি টেস্ট হয় এটা আমি কি আর বলবো। একবার হলেও আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব বেশি মজা লাগবে। তারপর আমি কচুরলতিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা আজকে খুবই মাখো মাখো হবে, খুব বেশি ঝোল রাখবো না। কারণ এটার মধ্যে চেপা শুটকি দিয়েছি, তারপর মাছটা তো ভেঙে দিয়েছি। যে কোনো মাছ ভেঙে তরকারির মধ্যে দিলে খুবই টেস্ট লাগে আর খুব বেশি মজা লাগে। আমার তো নরমালি মাছ খেতেই ইচ্ছে করে না, কিন্তু এইভাবে শুটকি দিয়ে মাছ একসঙ্গে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে। এটা গ্রামের একটা অথেন্টিক রান্না। আমার আম্মুর নানির কাছ থেকে শিখেছে আম্মু, তো এইভাবে করে আসছে। তো এইভাবে আমি কখনো কারো রান্না দেখি নাই, আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।